বড়বাবু, আমরা একবার প্রফেসর আঙ্কেলের কাছে যাব। প্রফেসর আঙ্কেল নিশ্চয়ই কিছু একটা আইডিয়া দেবেন। ঠিক বলেছিস, তাহলে আজই চল। আরে এইটা তো মাথায় আসেনি। কি তোর মাথায় আসেনি? একটা চরম আইডিয়া মাথায় এসেছে। কি আইডিয়া? শুনুন। দারুণ ভেবেছিস। ভালো ভেবেছিস, কিন্তু চা করবি সাবধানে। জেলার মুড়িলালকে আমি বলে দেব, আমার কথা ওরা গুরুত্ব দিয়ে শুনবে। চল পুরো বিষয়টা নিয়ে চিন্তির সাথে আলোচনা করি, তারপর প্রফেসর আঙ্কেলের সাথে কথা বলবো। যা, ও বেচারি জ্বরে পড়ে আছে, ও তোদেরকে দেখলে খুব আনন্দ পাবে। তাই তো যাচ্ছি, চিমটিকে পুরো বিষয়টা জানাবো। আসছি বড়বাবু। পাবে না, দেখে নিস যা জব্বর একটা প্ল্যান করেছি না, শুধু দেখবি। তোকে আমরা প্রতিদিনের ঘটনা পুরোপুরি বলে যাব। উফ, তোরা যে কত কি করছিস আর আমি তোদের সাথে থাকতে পারছি না। তাতে কি আছে, আমরা মনে করি আমরা তিনজন সবসময় একসাথে আছি। শোন, আমাদের আর একদম সময় নেই, যা করার আজকে রাত থেকেই করতে হবে। কাল সকাল থেকেই শুরু হবে নাটক। কাল থেকে কেন? নাটক তো আজ রাত থেকেই চালু হয়ে যাবে। চিমটি, কাল সকালে এসে কি কি ঘটেছে তোকে সব জানাবো। এখন আমরা আসছি। তাহলে কাল দুপুরে কাগজপত্র সব তৈরি হয়ে যাবে মেশমশাই? হ্যাঁ, ওসব নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। কাল সব কাজ ভালোভাবে হয়ে যাবে। আমিও রেঞ্জকে ম্যানেজ করে ফেলেছি, রেঞ্জ আমাদের সাথে থাকবে। তাহলে আমি এখন আসি। কাল একেবারে 10টার পর আপনার সাথে কাগজ হাতে দেখা হবে। গুড নাইট। নেই আকাশে, তাই লাগে ফ্যাকাশে, চোখে কত স্বপ্ন ভাসে। ও চাঁদ নেই আকাশে, ও কালো রাত কথা কয়, মাঝে মাঝে ভয় হয়। দূর থেকে কে যেন আসে। কে? রক্ষা করো। অজ্ঞান হয়ে গেছে। যাই বাড়িতে দিয়ে আসি। আমি দাদুকে দিয়ে আসছি। চেলা, তুই বাদ বাকি কাজগুলো করে নে। নাটবল্টু, তোমরা দাঁড়িয়ে থেকে কাজগুলো করিয়ে নাও। আমি দাদুকে ঘরে শুয়ে দিয়ে আসছি, তোমরা যাও। ছেলা কাকা, এবার আমাদের কাজ শুরু করতে হবে। চলো চলো চলো। হ্যাঁ, হ্যালো। আমি বল্টুর মা বলছি। হ্যাঁ বলুন দিদি। সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে? মেসমশাই খুব অসুস্থ। কাল রাতে বাড়ি ফেরার সময় উনি নাকি ভূত দেখেছিলেন। ভূত? হ্যাঁ, দাসপাড়ায়? হ্যাঁ। আপনি কি করে জানলেন? আরে বল্টুর বাবা বাজার করতে গিয়ে খবরটা পেয়েছে। তা এখন কেমন আছে? বল্টুর বাবা বলল যে এখন একটু ধাতস্থ হয়েছে, কিন্তু ট্রমার মধ্যে আছে। একটু পরে দেখতে যাব। আমরা একসাথে যাব কিন্তু। ঠিক আছে ঠিক আছে। আবার কি? হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি কর্মকর্তা বলছি। আচ্ছা, নাট কি ঘুম থেকে উঠেছে? নাট ঘুম থেকে উঠলে ওকে একবার পাঠিয়ে দেবেন তো। আমি বল্টুকেও ফোন করে জানিয়ে দিচ্ছি। রাখলাম। যা বাবা, হঠাৎ কি হলো আবার? কি যে হলো কিছুই বুঝতে পারছি না, কিন্তু যা হলো সেটা ভালো হলো না। আরে আপনার বাড়ির পাঁচিলে কে যেন পোস্টার লাগিয়ে গেছে, কোনো খারাপ কাজ করার আগে সাবধান। মানে? আচ্ছা, আপনি কি কোনো খারাপ কাজ করতে যাচ্ছিলেন? খারাপ কাজ? কি জানি। ঠিক কি ঘটেছিল বলুন তো? ওরে বাবা, আর মনে করাবেন না। কি রে বাবা, এটা আবার কি লেখা? সত্যি কথা না বললে ভয়ঙ্কর ক্ষতি। ওরে বাবা, থ্রেটনিং। এখানে এরকম পোস্টার মারলো? ওদিকে খুব খারাপ খবর আছে। তোদের করালি দাদুকে নাকি রাতে ভূতে ধরেছিল। দাদু খুব অসুস্থ। দাদুর বাড়ির পাঁচিলে পোস্টার পড়েছে, কোনো খারাপ কাজ করার আগে সাবধান। দাদুর বাড়ির পাঁচিলে পোস্টার? বাবা,
ভালো চাও তো আসল কথা বলে ফেলো, এটা আমাদের বাড়ির দেওয়ালে কেন? বুঝেছি, লেটে হলো বুঝেছি। এই নির্ঘাত ওই হুলোর কাজ, আমাকে ভয় দেখিয়ে ওদের দলে নিতে চাইছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? কি সত্যি গোপন করেছিস রেঞ্জ? এই মাটি করেছে, এইবার কি যে বলি, সত্যি বললে মায়ের মার তো একটাও বাইরে পড়বে না। উরি বাবা, কি জ্বালা। কিরে চুপ কেন? কি কথা গোপন করেছিস? বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি কিচ্ছুটি করিনি। এইসব হলো ওই হুলোর কাজ। হুলো হুলো ওদের কাজে আমাকে নেওয়ার জন্য এইসব করেছে। আমি সত্যি বলছি মা, আমি এক্ষুনি ওদের সাথে দেখা করে সব জানাচ্ছি। এটা এক ধরনের ব্ল্যাকমেল মা। কিন্তু তুই কি লুকোচ্ছিস সেটা আগে বল। কেন তোকে ব্ল্যাকমেল করবে? তুই কি করেছিস? এ বাবা, এত কান্নাতেও মায়ের মন গলে না। কি গিরতে পড়লাম রে বাবা। এই মায়ের চোখ নাকি এক্সরে? আচ্ছা তুই বোর্ডিং থেকে হঠাৎ এলি কেন? মানে ওই হঠাৎ মানে মন কেমন, তোমার জন্য না ভীষণ ভীষণ মন কেমন করছিল মা। চুপ, খালি মিথ্যে কথা। ঘরে চল, তোর হচ্ছে। সব গেল, কোথা থেকে কি যে হলো। ব্যাপারটা কি হলো বলুন তো কর্মকর্তা বাবু? আপনি কেমন যেন আপসেট হয়ে রয়েছেন। ফোনে আপনার গলাটা কেমন ভূতে পাওয়া মনে হলো। নাটবল্টু, আমি তোদের খুব কষ্ট দিয়েছি। কাল আমি বুঝতে পেরেছি ক্লাব ঘরটার জন্য তোদের ভালোবাসার সীমা নেই। কি হয়েছে আঙ্কেল? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোরা শুধু এইটুকুনি জেনে রাখ, ক্লাব ঘরই থাকছে। হঠাৎ কি হলো আঙ্কেল? কি আর হবে, জানিস তো তোদের আন্টি আজ 3 দিন হলো বাবার বাড়ি গেছে। হ্যাঁ জানি তো। আমি একা থাকি, কাল রাতে ঘুমিয়ে পড়েছি, হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। দেখি খোলা জানলা দিয়ে হু হু করে ধোঁয়া ঢুকছে, আর সেই ধোঁয়ার আস্তরণ সরিয়ে একটা কঙ্কাল আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কঙ্কালটা হেসে উঠলো। পাপ করেছিস, পাপ, ও পাপ। বাচ্চাদের মনে কষ্ট দিচ্ছিস। কাম ঘর বাচ্চাদের হাতে তুলে না দিলে তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তারপর আবার ধোঁয়াতে ঘর ভরে যায়, কঙ্কালটা অদৃশ্য হয়ে যায়। আমি বুঝতে পেরেছি সবকিছুতে লাভ করা যায় না। আমি মিত্তির গিন্নিকে জানিয়ে দিয়েছি যে আমি ক্লাব ঘরকে ভেঙে অডিটোরিয়াম করব না। বাহ, খুব ভালো। ভূতটাকে ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য। তাহলে এবার দাদুকে দেখে আসি চল। কেন, কি হয়েছে করালি বাবুর? মা জানেন না, মেসমশাইকে তো কাল রাতে ভূতে ধরেছিল। উনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি এখনই করালি বাবুর বাড়ি গিয়ে বলছি, ক্লাব ঘর যেমন ছিল তেমনই থাকবে। না না, এ হতে পারে না। এতখানি এগিয়ে এসে এভাবে আপনি না বলে দিলেন।